নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখুন বন্ধুরা, এক সপ্তাহ আগে একটি কুকুরের আমি ট্রিটমেন্টের ভিডিও দিয়েছিলাম। আমার চ্যানেলে ভিডিও নাম্বার হচ্ছে 169 ওই ভিডিওতে ফলো করবেন। আর যে কুকুরটিকে আমি ট্রিটমেন্ট করেছিলাম বা যে ঠাকুরমার সাথে কথা বলেছিলাম, আজকের কিন্তু সেই কুকুরটি কতটা সুস্থ হলো বা ভালো হলো কিনা সে বিষয়ে কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করছি বা বানাচ্ছি। কারণ অনেক বন্ধুই আমাকে প্রশ্ন করেন, দাদা অসুস্থ থাকলে তখন আপনি ভিডিও দেন, কিন্তু সুস্থ হওয়ার পরে ভিডিও কেন দেন না? তো তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি তৈরি করছি বা বানাচ্ছি। তো পুরো ভিডিওটি দেখবেন, দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো আমি কিন্তু প্রায় 8 দিন পরে কিন্তু এই 8 দিনের ভিতরে আমি কিন্তু 3 দিন কিন্তু এই কুকুরটিকে কিন্তু ট্রিটমেন্ট করেছি বা চিকিৎসা করেছি। 3 দিন ট্রিটমেন্ট করার পরে 8 দিন পরে কিন্তু দেখলাম কুকুরটি 95% সুস্থ হয়ে গেছে। যে কুকুর কোমর থেকে পিছনে 2 পা নাড়তে পারছিল না, উঠতে পারছিল না, হাঁটতে পারছিল না, প্রায় 5 দিন মাটিতেই পড়েছিল, শয্যাশায়ী অবস্থায় ছিল, খাওয়া দাওয়াও ছিল না, সেই কুকুরটিকে কিন্তু আমি ট্রিটমেন্ট করে আজ কিন্তু প্রায় সুস্থ করে তুলেছি। 95% কিন্তু সুস্থ হয়ে গেছে। দেখুন দাঁড়িয়ে আছে, হাঁটাচলা করছে বা খাওয়া দাওয়া কিন্তু ফিরে এসছে। তো এই ধরনের সমস্যা হলে অনেকে কিন্তু ট্রিটমেন্ট করেন না, ভাবেন যে হ্যাঁ টাকা পয়সা খরচ করে কী লাভ বা ট্রিটমেন্ট করলে সুস্থ হবে কি না, এই ভয়ে পেয়ে কিন্তু অনেকে ট্রিটমেন্ট করে না। তার ফলে কিন্তু আপনার বাড়ির শখের কুকুর বা আপনার বাড়ির পোষা কুকুর কিন্তু মারা যায়, বিনা ট্রিটমেন্টে মারা যায়। তো কখনোই আপনারা হাল ছাড়বেন না, কখনো ট্রিটমেন্ট বন্ধ করবেন না। সামান্য কিছু পয়সার জন্য আপনার বাড়ির একটি জীব মারা যাবে, এটা কখনো হতে দেবেন না। হয়তো 2 দিন পরে পয়সা দিতে পারেন ডাক্তারবাবুকে, কিন্তু আপনারা ট্রিটমেন্ট করাবেন। অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক কুকুর মারা যায়, তো মারা যাওয়ার পরে কিন্তু ডাক্তারবাবুদের এই পয়সা কিন্তু তুলতে কিন্তু সমস্যা হয়। তো আমি মনে করি যে মারা গেলেও কিন্তু ডাক্তারবাবুদের অন্তত ট্রিটমেন্টের পয়সাটুকু দেওয়া উচিত। তো এই বাড়ি থেকে আমাকে বলা হয়েছিল, তুমি কুকুরের ট্রিটমেন্ট করো, হ্যাঁ সুস্থ হলেও পয়সা পাবে, না হলেও পয়সা পাবে। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু মারা গেলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পয়সা পেতে সমস্যা হয়। তো দেখুন আমি কিন্তু ট্রিটমেন্ট করেছি এবং কুকুরটি সুস্থ হয়ে গেছে, মালিক আমাকে পেমেন্টও করে দিয়েছে বা পয়সাও দিয়ে দিয়েছে। তো অনেকেই ভাবেন যে এই সমস্ত রোগ হলে বা সমস্যা হলে কুকুর কিন্তু বাঁচে না, মরে যাবে, কেন ট্রিটমেন্ট করব, কেন পয়সা খরচ করব? তো আপনারা এরকমই করবেন না। আপনারা চেষ্টা করবেন সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট করানো। কোনো ডাক্তার বা আশপাশে কোনো ডাক্তারবাবুকে ডেকে নেবেন। তো এর যে সমস্যা আমি কিন্তু ট্রিটমেন্ট করেছিলাম, সেটা কিন্তু বিষক্রিয়ার ফলে কিন্তু কুকুরটি কোমর থেকে পিছনের অংশ কিন্তু পড়ে যাচ্ছিল। তো সেই ট্রিটমেন্ট করার পরে কিন্তু 1 সপ্তাহ পরে মোটামুটি কুকুরটিকে সুস্থ করা গেছে। তো আপনারা জানবেন যে এই সমস্ত রোগ হলে হাল ছাড়ার কিছু নেই, ট্রিটমেন্ট করাবেন, সঠিক ট্রিটমেন্ট করাবেন, সঠিক মেডিসিন সঠিক মাত্রায় সঠিক সময়ে যদি প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কুকুরদের কিন্তু বাঁচানো সম্ভব বা সুস্থ করা সম্ভব। তো আমি কিন্তু কখনোই ত্রুটি করিনি। আমি কিন্তু মালিক যেহেতু বলেছিল যে কুকুরটিকে সুস্থ করতেই হবে বা কোনো রকম মানে গাফিলতি করো না, তো আমি তাদের কথা মতো কিন্তু আমি কিন্তু 3 থেকে 4 দিন কিন্তু এর ট্রিটমেন্ট করেছি। করার পরে কিন্তু কুকুরটি কিন্তু 95% কিন্তু সুস্থ হয়ে গেছে। তো আপনাদেরকেও বলব যে আপনাদের কুকুর অসুস্থ হলে কিন্তু অবশ্যই সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু ট্রিটমেন্ট করাবেন, তাহলে কিন্তু এই সমস্ত রোগ থেকে রক্ষা করতে পারবেন বা সুস্থ করে তুলতে পারবেন। তো ভিডিওটি আর আমি দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ